প্রিয় শিক্ষার্থীরা, এএনবি এডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা পড়ব চতুর্থ শ্রেণীর বাংলার খোকা মমতাজউদ্দিন আহমদ। 1920 সালের 17 মার্চ, দিনটি ছিল বুধবার। গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া সেই গ্রামের শেখ পরিবারে জন্ম হলো একটি শিশুর। বাবা শেখ লুৎফর রহমান আদর করে শিশুর নাম রাখলেন খোকা। খোকা খুব আদরের নাম। বাংলার প্রায় সব ঘরেই প্রথম পুত্র সন্তানের নাম রাখা হয় খোকা। মানে বঙ্গবন্ধু যখন জন্মগ্রহণ করলেন তখন ওনার বাবা শেখ লুৎফর রহমান ওনাকে আদর করে নাম রাখলেন খোকা। দিনে দিনে বড় হয় খোকা, পায়ে হেঁটে স্কুলে যায়। দু চোখ মেলে দেখে বাংলার মাঠ ঘাট পথ প্রান্তর সোনালি ধানের ক্ষেত, চোখ জুড়িয়ে যায় তার। যত বড় হয় খোকা তত তার বন্ধুর সংখ্যা বাড়ে। গায়ের অনেক ছেলের সঙ্গে তার যোগাযোগ নিবিড় হয়। প্রায়ই সে বন্ধুদের বাড়ি নিয়ে আসে, বলে মা ওদের খেতে দাও। মা আনন্দের সঙ্গে ছেলের বন্ধুদের খেতে দেন। মা হাসি মুখে ছেলের আবদার পূরণ করেন। বর্ষাকালে স্কুলে যেতে বাবা খোকাকে ছাতা কিনে দিলেন। খোকা ছাতা নিয়ে স্কুলে যায়। একদিন ছাতা ছাড়া ভিজে ভিজে বাড়ি ফিরল খোকা। খোকা ছিলেন অনেক বন্ধুপ্রিয় একজন মানুষ। মা জিজ্ঞেস করলেন, তোর ছাতা কই বাবা, এমন ভিজেছিস কেন? খোকা হাসি মুখে বলল, মা গো, আমার এক গরিব বন্ধুর ছাতা নেই, আমার ছাতাটা ওকে দিয়েছি। কতটা জনদরদি ছিল খোকা ছোটবেলায়, সেটা এই গল্প থেকে আমরা বুঝতে পারছি। মা ছেলের এমন উদারতায় খুশি হয়ে ওকে জড়িয়ে ধরেন, বললেন, ভালোই করেছিস বাবা, তোর বাবাকে বলবো তোকে আরেকটা ছাতা কিনে দিতে। মা ছেলের কপালে চুমু খেলেন। ছেলের এই উদারতা দেখে মা আরও খুশি হয়ে গেলেন। শীতের সময় খোকাকে একটা চাদর কিনে দিলেন বাবা। একদিন দেখা গেল চাদর ছাড়াই বাড়ি ফিরে এলো খোকা। মা বললেন, তোর চাদর কই বাবা? খোকা বুক ফুলিয়ে বলে, মা গো, পথের ধারে গাছের নিচে এক বৃদ্ধ মহিলা শীতে খুব কাঁপছিল, আমি তার গায়ে চাদরটি জড়িয়ে দিয়ে এসেছি। মা অবাক হয়ে ছেলের দিকে তাকিয়ে থাকেন, ভাবেন গরিব মানুষের জন্য ছেলেটির এত দরদ, ও নিশ্চয়ই বড় হয়ে মানুষের জন্য অনেক কিছু করবে। খোকার বন্ধু জেলের ছেলে গোপাল করুণ সুরে বাঁশি বাজায়। খোকা বন্ধুকে বলে, তোর বাঁশির সুরে আনন্দ নেই কেন রে গোপাল? গোপাল হতাশ হয়ে বলে, আমার চারিদিকে মানুষের জীবনে আনন্দ নেই রে খোকা। খোকা নিশ্চুপ হয়ে ভাবে, তাই তো, আমার চারিদিকে এমন অবস্থায় তো দেখছি, এই অবস্থা বদলাতে হবে। দেশের নানা কথা ভাবতে ভাবতে বড় হয় খোকা। স্কুল পার হয়ে কলেজে ঢোকে। বাংলার মানুষের কথা দেশের কথা তাকে নিয়ত ভাবায়। তিনি পার হন কলেজের চৌকাঠ, আরও বড় হন তিনি, যুক্ত হন রাজনীতির সঙ্গে। গরিব মানুষের দুঃখ দূর করার জন্য আন্দোলন করেন। দেশের মুক্তির জন্য 1971 সালে ডাক দেন স্বাধীনতার। এই খোকা আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি আমাদের জাতির পিতা। চলো আমরা কবি পরিচিতিটা একটু দেখে নিই। মমতাজউদ্দিন আহমদ, ওনার জন্ম হচ্ছেন 1935 সালের 18 জানুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের মালদহে। তিনি দীর্ঘকাল অধ্যাপনায় নিয়োজিত ছিলেন। তিনি একজন অধ্যাপক ছিলেন। তার রচিত নাটক স্বাধীনতা আমার স্বাধীনতা, সাতঘাটের কানাকড়ি প্রভৃতি। তিনি বাংলা একাডেমি পুরস্কার ও 21 পদক সহ বহু পুরস্কার লাভ করেছেন। ওনার মৃত্যু 2019 সালের 2 জুন মৃত্যুবরণ করেন উনি। বাংলার খোকা অনুশীলনী প্রশ্নোত্তর শুরু করছি। প্রথমেই আছে, শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি এবং অর্থ বলি। পথ প্রান্তর, পথের পাশ, রাস্তার শেষ সীমা, আবদার, বায়না, উদারতা, সরলতা, মুগ্ধ, আত্মহারা, বিভোর, দরদ, মমতা বা টান, করুণ, কাতর, হতাশ, আশাহীন, নিরাশ, জেলা কয়েকটি থানা নিয়ে গঠিত প্রশাসনিক এলাকা, চৌকাঠ, দরজার চারিদিকে কাঠের চৌকোনা কাঠামো বা ফ্রেম। 2, ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। শব্দ আছে আবদার, নিবিড়, করুণ, উদারতা, হতাশ, জেলা, মুগ্ধ, দরদ। শূন্যস্থানগুলো আমরা পূরণ করি এখন। ক, বন্ধুর সাথে সম্পর্ক নিবিড় হওয়ায় ভালো। খ, ছেলের আবদার শুনে মা হতবাক হয়ে গেলেন। গ,
উদারতা মানুষকে মহান করে। ঘ নাটকটি দেখে আমি মুগ্ধ হয়েছি। ওম ছোট বোনটির জন্য ভাইয়ের অনেক দরদ। চ বাস দুর্ঘটনার করুণ দৃশ্য দেখে চোখে জল এসেছে। ছ সামান্য কারণেই হতাশ হওয়া ঠিক নয়। জ আমাদের জেলা সব দিক থেকে সমৃদ্ধ। 3 বাক্য গঠন করি। যে শব্দগুলো দেওয়া আছে এই শব্দগুলো দিয়ে আমরা বাক্য গঠন করব। আদর, মায়ের আদরের সাথে কোনো তুলনা হয় না। সোনালি, পাটকে সোনালি আঁশ বলা হয়। কপাল, মা আদর করে ছেলের কপালে চুমু দিলেন। চাদর, বসন্তের পূর্বে চারিদিকে কুয়াশার চাদরে মুড়ি দিয়ে আসে শীত। গরিব, কাঠুরে ছিল খুব গরিব। আনন্দ, পাখির গানে মন আনন্দে ভরে যায়। রাজনীতি, বঙ্গবন্ধু জনগণের সেবা করার উদ্দেশ্যে রাজনীতি শুরু করেন। পিতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতা। 4 নিচের প্রশ্নগুলির উত্তর বলি ও লিখি। প্রশ্ন ক কোথায় এবং কত সালে খোকার জন্ম হয়? গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় 1920 সালের 17 মার্চ খোকার জন্ম হয়। খ বন্ধুদের বাসায় এনে খোকা মায়ের কাছে কি আবদার করত? বন্ধুদের বাসায় নিয়ে এসে তাদের খেতে দেওয়ার জন্য মায়ের কাছে আবদার করত। গ বৃদ্ধ মহিলা কোথায় শীতে কাঁপছিল? খোকা তাকে কিভাবে সাহায্য করে? বৃদ্ধ মহিলা পথের ধারে গাছের নিচে বসে শীতে কাঁপছিল। খোকা নিজের গায়ের চাদরটি দিয়ে তাকে সাহায্য করে। প্রশ্ন ঘ খোকা ভিজে ভিজে বাড়ি ফিরে কেন? বন্ধুকে ছাতা দিয়ে খোকা ভিজে ভিজে বাড়ি ফিরেছিল। ওম কে স্বাধীনতার ডাক দেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দেন। 5 বিপরীত শব্দ বলিও খাতায় লিখি। বন্ধু, শত্রু। আনন্দ, বেদনা। ভেজা, শুকনো। গরিব, ধনী। নিচে, ওপরে। দুঃখ, সুখ। স্বাধীনতা, পরাধীনতা। 7 আগের পাঠে আমরা বিশেষ্য ও বিশেষণ পদ শিখেছি। এবার আমরা শব্দগুলো থেকে বিশেষ্য ও বিশেষণ পদ চিহ্নিত করি এবং খাতায় লিখি। ঘর, সোনালী স্কুল, ছাতা, বড়, চাদর, বাঁশি, গাছ, হতাশ, উদার, মুগ্ধ, চৌকাঠ, করুণ। এগুলোর মধ্যে কোনগুলো বিশেষ্য এবং বিশেষণ সেগুলোই খুঁজে বের করতে বলা হয়েছে। আমি এখানে খুঁজে বের করেছি। বিশেষ্য হচ্ছে ঘর, স্কুল, ছাতা, চাদর, বাঁশি, গাছ, চৌকাঠ। আর বিশেষণ হচ্ছে সোনালী, বড়, হতাশ, উদার, মুগ্ধ, করুণ। আশা করি পুরো অধ্যায়টি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে।